সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের মাঝে আলোচনা করব অনুশীলনী 1.2 এর সেট নবম ও দশম শ্রেণীর সাধারণ গণিতের 2 নম্বর অঙ্ক। নিচের সেটগুলোকে গঠন পদ্ধতিতে প্রকাশ করো। আমরা আগের পর্বে আলোচনা করছি তালিকা পদ্ধতি, আজকে আলোচনা করব গঠন পদ্ধতি। আমি এটা ডাক লিখে রেখেছি। ডাকটা হচ্ছে ক সেকেন্ড ব্র্যাকেট 3 5 7 5 9 11। আমরা আমাদের এই কয়টা তথ্য উপাদান সেটের দেওয়া আছে, আমরা ধরি এটাকে ধরে নিছি এ সমান এটা, অর্থাৎ এর উপাদানগুলো হচ্ছে এটা। আমরা এখন যদি লিখি, এখানে দেখতে পাচ্ছি 3 5 7 9 11, এগুলো হচ্ছে সবগুলো, এই সবগুলো হচ্ছে বিজোড় সংখ্যা। বিজোড় সংখ্যা অর্থাৎ বিজোড় অথবা মৌলিক আমরা বলতে পারি এখানে। কারণ মৌলিক বলতে পারি না, কারণ হলো 3 হচ্ছে 9 হচ্ছে 9 সংখ্যাকে ভাগ যায়, এজন্য আমরা এটাকে মৌলিক বলতে পারি না, আমরা এটাকে বলতে পারি বিজোড় সংখ্যা। তাহলে আমরা লিখতে পারি এখানে প্রত্যেকটি উপাদান বিজোড় এবং আমরা দেখতে পাচ্ছি এখানে 1 থেকে বড়, এগুলো হচ্ছে 1 থেকে বড়। তাহলে লিখতে পারি এরা বা সংখ্যাগুলো 1 থেকে বড় এবং কি বলছে 11-র পরের যে সংখ্যাটা, অর্থাৎ 11-র পরের যে বিজোড় সংখ্যাটা 13, এটা আমরা লিখবো 13 অপেক্ষা ছোট, এটা আমরা লিখব। এখন যদি আমরা সেট লিখি, অতএব এ সমান, সেট লেখার শর্ত হচ্ছে x বিলংস টু, যেহেতু আমরা এই সেটটাকে এ দ্বারা নির্দেশ করছি n স্বাভাবিক সংখ্যা, এগুলো এজন্য আমরা n দিব, স্বাভাবিক সংখ্যা such that কি লিখবো, x belongs to n হচ্ছে স্বাভাবিক সংখ্যা, এজন্য আমরা n লিখছি, হবে x বিজোড় সংখ্যা এবং যেহেতুগুলো বিজোড় সংখ্যা আমরা লিখব বিজোড় সংখ্যা এবং 1 greater than x greater than 13, অর্থাৎ শর্তটা হলো x এর মান হবে 1 এর চেয়ে ছোট, x এর মান যেটা হবে সেটা 1 এর চেয়ে বড়, 13-র চেয়ে ছোট। x এর যে মানটা পাবো আমরা এখানে তাই লেখা আছে, 1 এর থেকে বড় হচ্ছে 3, 13-র থেকে ছোট হচ্ছে 11। এটা হচ্ছে আমাদের শর্ত, এটা হচ্ছে আমাদের ক নাম্বার প্রশ্নের সমাধান, অর্থাৎ এটা সেট গঠন পদ্ধতিতে আমরা প্রকাশ করলাম। আমরা তালিকা গঠন পদ্ধতিতে খ নাম্বার প্রশ্নটা লিখছি। খ নাম্বার প্রশ্ন হচ্ছে 1 2 3 4 6 9 12 18 36। ধরি, আগে যেহেতু এখানে কোনো সেট দেওয়া নেই, শুধু উপাদানগুলো দেওয়া আছে, এজন্য আমরা ধরে নিচ্ছি। ধরি এ সমান, এই সেটের যে উপাদানগুলো আছে এগুলো লিখছি, লেখার পরে এটা এ সেটের উপাদান সমূহ হলো এটা, যেহেতু আমরা ধরে নিচ্ছি সেজন্য আমরা লিখছি এ সেটের উপাদান, এই উপাদানগুলো। এখন আমরা দেখতে পাচ্ছি 36-এর গুণনীয়ক সবগুলোই, অর্থাৎ আমরা যদি 36-কে 1 দিয়ে ভাগ করি তাহলে 36-কে 36, 18 দুগুণে 36, 18, 3 12 36, 4 9 36, 6 6 36। এটা হচ্ছে আমার 36-এর গুণনীয়ক, অর্থাৎ এখানে প্রত্যেকটা উপাদান হচ্ছে 36-এর গুণনীয়ক, এজন্যে এটা হচ্ছে 36 এর গুণনীয়ক। অতএব এ সমান আমরা শর্ত লিখতে পারি x belongs to n such that x এর উপাদান কি 36-এর গুণনীয়ক। এর পরবর্তী অঙ্কটা ডাকটা হচ্ছে ঘ নাম্বার। আমরা ঘ নম্বর প্রশ্ন লিখছি। ঘ নম্বর প্রশ্নটা লিখে ধরি, লিখছি এ সমান, এটা এ সেটের উপাদান, পরে লিখছি এ সেটের উপাদান সমূহ আমরা যদি লিখি 4 8
12, 16, 20, 24, 28, 32, 36 এবং 40। এগুলো হচ্ছে এ সেটের উপাদান সমূহ। আমরা এগুলো কিন্তু গুণাকারে বাড়ছে, অর্থাৎ যদি আমরা 2কে যদি গুণ করি, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, তাহলে আমরা লিখতে পারি এরা প্রত্যেকে 4 এর গুণিতক, প্রত্যেকে 4 এর গুণিতক। অর্থাৎ 4 দ্বারা যদি আমরা গুণ করি তাহলে আমরা 40 পর্যন্ত পাবো। এই জন্য এগুলো হচ্ছে প্রত্যেকেই 4 এর গুণিতক এবং এদের সর্বোচ্চ মান 40। তাহলে আমরা লিখতে পারি অতএব, আমরা যদি সেট গঠন লিখি তাহলে অতএব লিখতে পারি a সমান x belongs to n such that x, 4 এর গুণিতক এবং x is not greater than equal to 40। অর্থাৎ x এর যে মানগুলো পাবো আমরা সেটা হবে 40 এর সমান। 4 এর গুণিতক এবং x এর মান হবে 40 এর সমান। এ হচ্ছে ঘ নাম্বার প্রশ্নের সমাধান। আমরা এখন ঘ নাম্বার প্রশ্ন যদি সমাধান করি তাহলে পাবো, আমরা ঘ নাম্বার প্রশ্ন লিখছি, এখানে লেখা আছে +-4 +-5 +-6, ধরি a সমান হচ্ছে এই সেটের উপাদানগুলো লিখছি। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে পূর্ণ সংখ্যা দেওয়া আছে প্লাস এবং মাইনাসের, তাহলে লিখছি এ সেটের উপাদানগুলো লিখছি এরা পূর্ণ সংখ্যার সেট, অর্থাৎ যে সংখ্যাটা দেওয়া আছে, যে সেটের তথ্যটা দেওয়া আছে, সেট গঠন পদ্ধতি তালিকা পদ্ধতি দেওয়া আছে, এটা তালিকা পদ্ধতি দেওয়া আছে, আমাদের এটা থেকে সেট গঠন পদ্ধতি করতে হবে। তাহলে এরা হচ্ছে সবগুলোই পূর্ণ সংখ্যার সেট। আমরা যদি পূর্ণ সংখ্যা করি তাহলে x সমান +-4 লিখে হলে হবে x স্কয়ার সমান হবে 16, এবং যদি আমরা ঘন করি তাহলে হবে +-4 ঘন হবে 16 +-64 আর এখানে স্কয়ার করলে যেহেতু প্লাস মাইনাস হয়ে যাবে, এই জন্য আমরা এখানে প্লাস মাইনাস দেওয়ার দরকার নেই। x = +-5 হলে x স্কয়ার সমান হবে 25, এবং x কিউব যদি করি তাহলে আমাদের হবে +-125। x সমান +-6 হলে x স্কয়ার সমান হবে 36, এবং x কিউব সমান হবে +-6 কে যদি আমরা ঘন করি তাহলে হবে 216। যেহেতু আমাদের এখানে 6 পর্যন্ত দেওয়া আছে, এই জন্য আমরা 6 পর্যন্ত বর্গ এবং ঘন নির্ণয় করছি। যদি আমাদের আরো সংখ্যা দেওয়া থাকতো তাহলে আমরা আরো নির্ণয় করতাম। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে উপাদান সমূহ বর্গ হচ্ছে 16 অপেক্ষা বড়, উপাদান সমূহের বর্গ 16 অপেক্ষা বড়, এবং দেখতে পাচ্ছি বড়, অথবা আমরা দেখতে পাচ্ছি 16 অপেক্ষা বড় অথবা ঘন, এত অপেক্ষা ঘন 216 অপেক্ষা ছোট বা সমান। এটা আমরা দেখতে পাচ্ছি বর্গ হচ্ছে 16 অপেক্ষা বড় আর 216 অপেক্ষা ছোট বা সমান হবে। তাহলে আমরা
লিখতে পারি অতএব নির্ণেয় সেট সমান এক্স বিলংস টু জেড। যেহেতু এটা পূর্ণ সংখ্যার সেট, তাই আমরা এক্স বিলংস টু জেড ইস টু এক্স স্কোয়ার, যেহেতু আমরা বলছি এখানে 16 এর সমান, আমরা যেহেতু এখানে বলছি যে 16 এর সমান, তাহলে লিখতে হবে 16, এটা দ্বারা সমান বোঝায় 16 এবং 216 এবং ঘন 216 এর সমান। অর্থাৎ আমরা এখানে 16 থেকে বড় অথবা 16 এর সমান হবে, অথবা একটু ভুল হয়েছে এখানে, বড় অথবা বড় বা ছোট এবং অর্থাৎ উপাদান সমূহের বর্গ 16 অপেক্ষা বড় বা ছোট এবং ঘন 216 অপেক্ষা ছোট বা সমান, এই সেট হবে। এখানে ঘনর মান, বর্গের মান 16 থেকে বড় অথবা সমান হবে, আর ঘনর মান 216 থেকে ছোট অথবা সমান হবে। এই হচ্ছে সেট গঠন পদ্ধতি, তালিকা পদ্ধতি থেকে আমরা সেট গঠন পদ্ধতিতে সমাধান করলাম। এটা হচ্ছে 2 নম্বর প্রশ্নের সমাধান করলাম আমরা। এর পরবর্তী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।